নমস্কার বন্ধুরা, সৌরালয়ের ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের রোড ট্রিপের অষ্টম দিন। আগের দিন আপনারা দেখেছিলেন আমরা অনেক রাত করে পৌঁছেছিলাম জব্বলপুর শহরে। তো আজকে হচ্ছে অষ্টম দিন। আমরা ভোরবেলা উঠে আগে চলে এসেছি ব্যালকনিতে। কি সুন্দর লাগছে পুরো ঘুমন্ত শহরটাকে। যদিও বেশি ছবি ভিডিও আমাদের তোলা হয়নি, কারণ আমরা রান্না বাড়ায় ব্যস্ত ছিলাম। আজকেও আমাদের সারাটা দিন কাটবে এরকম রাস্তায়। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বাবা বৈদ্যনাথের ধামে। বাবা বৈদ্যনাথকে দর্শন করে তারপর আমরা বাড়ি ফিরে যাব। যেহেতু আজকে সারাটা দিন আমাদের রাস্তাতেই কাটবে, তাই ঠিক করা হয়েছে আগের দিনের মতো আজকেও একটা ছোটোখাটো পিকনিক করে নেওয়া হবে। তাই কোথাও একটা যদি চিকেন পাওয়া যায় তুলে নেওয়া হবে। তাছাড়াও যদি না পাওয়া যায় সেটা মাথায় রেখে আমরা ফুলকপি আলুর ঝোল, শাক ভাজা, বাবুদের জন্য আলু সেদ্ধ আর আমাদের মুড়ি খাওয়ার জন্য অল্প করে আলুর দম করে বেরিয়ে পড়েছি। রাস্তার ধারেই একটা বন্ধ দোকানের সামনে আমরা পলিথিন বিছিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। মুড়ি, সেদ্ধ ডিম আর মিষ্টি, ঝুড়ি ভাজা। বাচ্চারা এখন আলুর তরকারির আলু দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছে, তারপর আমাদের পালা। লাইফ ইজ এনজয়। পাহাড়টাকে দেখুন, দেখে মনে হচ্ছে যেন একটা বড় শিবলিঙ্গ রাখা আছে। অনেক দূর থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম, ভালো করে ছবিটা তুলতে পারছিলাম না গাছপালার জন্য। মানে এরকম অনেক ছোট বড় পাহাড়, তারপর এরকম সুন্দর রাস্তা দেখতে দেখতে কিন্তু আজকে আমাদের যাত্রাটা খুব সুন্দর আর দৃষ্টিনন্দনই আছে। চারদিকে দেখছি প্রচুর ধানের চাষ আর দূরে আছে পাহাড়। কি অপূর্ব লাগছে দেখুন। মানে যে আপনার একটা বিরক্ত লাগবে, সারা রাস্তা ক্লান্তি, সারা রাস্তা এরকম গাড়ি করে যাচ্ছি, সেরকম কিছু হবেই না। যদিও বেশি ছবি ভিডিও তোলা হয়নি, কারণ গাড়ি যাচ্ছে ঝড়ের গতিতে। তাই আরে ওখানটা কি সুন্দর, ছবি তুলে ভিডিও করি এটা ভাবতে ভাবতেই গাড়ি পার হয়ে যাচ্ছে। আর এখানে দেখছি বেশিরভাগ রাস্তায় কিন্তু এরকম পুরো ঢালাই দেওয়া। ন্যাশনাল হাইওয়ে, কিন্তু সেটা হচ্ছে ঢালাই রাস্তা। তাই দেখে বুঝতে পারছেন গাড়ির মধ্যে একটা বেশ জার্কিং আছে। রাস্তা দিয়ে যেতে যেতে এরকম পিকনিকের জায়গা খুঁজতে খুঁজতে আমরা খুব সুন্দর একটা জলাধার আবার পেয়ে গেছি। মানে আমরা এরকম জিনিসগুলোই লোকেশনে খুঁজছিলাম, যে রাস্তার আশেপাশে যদি এরকম কোনো ড্যাম পাওয়া যায়, জলাধার পাওয়া যায়, তো সেখানে আমরা দাঁড়িয়ে আগের দিনের মতো পিকনিক করে নেব। আমাদের আজকের পিকনিক চলছে এবং সেখানে আমরা একটা জায়গায় এসেছি। জায়গাটার নাম হচ্ছে পদ্মা ড্যাম। আর সেই জায়গাটা আমরা ফিরতি পথে যাওয়ার সময় একটা জায়গায় খাওয়া দাওয়ায় দাঁড়ানোর জন্য এইখানটা আজকে আমাদের পিকনিক হচ্ছে। এদিকে আমাদের সমাধি রান্না করছেন, আর যে ম্যাডাম ওখানে রসুন পেঁয়াজ কোঁচাচ্ছে। ভাই রবিন সে আলু কী সব আলু কিনে এনেছে, সেসব খাওয়ার অযোগ্য বলছে। ঠিক আছে। আর এখানে তো আমাদের চিপস মিপস আছে, আর বাচ্চারা ওদিকে খুব সুন্দর খেলা করছে। এখানে এই পদ্মা ড্যামের এখানে আমরা আজকে পিকনিক করছি। সত্যি মানে অভাবনীয় একটা অনুভূতি, এটা ভাষায় ব্যক্ত করা যায় না। আর এই ট্যুরের গল্প এর বলে বোঝানো যাবে না, আমরা যে যারা উপলব্ধি করছি তারাই শুধু বুঝতে পারছি। দৃশ্যটা দেখুন, কি অসাধারণ দৃশ্য। এখানে আমাদের পিকনিক হচ্ছে, সোমা রান্না করছে, আমরা জল এনে দিয়েছি, আনাজ কাটা হয়ে গেছে, এখন আর চলছে। আর এই যে শিল্পা তাহলে আপনারা বুঝতেই পারছেন। আমাদের পিকনিক কমপ্লিট, আজকে যাত্রাও কমপ্লিট। ওদিকে গাড়িতে সব গুছানো হচ্ছে। পিছনটা দেখুন, বিশাল বড় একটা ইউক্যালিপটাসের জঙ্গল। অ্যাকচুয়ালি জঙ্গল না, এটা বাঁধ। একটা ড্যাম আছে, ড্যামের দুদিকে বাঁধ আছে,
ভীষণ সুন্দর লাগছে পুরো জায়গা। আজকে আমাদের এখানে দিনটা খুব ভালো কেটেছে। আর সত্যি কথা বলতে এত সুন্দর জায়গাতে আমাদের কারোরই ফোন দেখা, ফোনেতে ছবি ভিডিও তোলার কথা সেরকম মনে ছিল না। আর সব থেকে বড় কথা, সুর আর লয়বাবু জীবনে প্রথম এক্সপিরিয়েন্স হয়েছে এরকম খোলা জায়গায় পটি করা। মানে ওরা তো প্রথমে বসতেই চাইছিল না, কিন্তু পেয়েও গেছে। তো ওরা পটি করেছে, করার পর বলেছে আমরা লেকের জলে কিন্তু মা জল শোচ করবো। তো সেটাও করেছে। আর ছবি ভিডিও কী করে তুলি বলুন। আর শুধু তাই না, আমি আর শোভা আন্টি কিন্তু আমরা লেকের জলে বাসনও মেজেছি। তো আমাদের খুব সুন্দর পিকনিক আজকে হয়ে গেছে। এরপর আমরা আমাদের রাতের জন্য অল্প একটু খিচুড়ি বাচ্চাদের জন্য বানিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাবা বৈদ্যনাথের উদ্দেশ্যে। তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।